আমি জানি তুমি ঠিক একদিন আমায় দেখার জন্য আকুল হয়ে উঠবে, কিন্তু তুমি আর আমার দেখা পাবে না। কারণ আমি যে সেদিন তীব্র অসম্মান নিয়ে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম চিরতরে। জানো, মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু মিথ্যা অপবাদ আর অসম্মান কখনো ভুলতে পারে না। যদি সেদিন তোমার আমার রাগারাগি হতো, অথবা ভুল বোঝাবুঝি হতো, অথবা তর্ক বিতর্ক হতো, মন খারাপ হতো, তাহলে আমি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারতাম। কারণ মানুষ সময়ের সাথে সাথে অনেক কিছুই ভুলে যায়। এমন অনেক ঘটনা, অনেক কথা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। তেমন আমারও হয়তো স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত সব কিছু। কিন্তু আমি সেদিনের তোমার কথাগুলো ভুলতে পারবো না, তোমার ব্যবহারও ভুলতে পারবো না। কারণ প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে এমন কথা কেউই শুনতে চায় না। আর তোমার এমন ব্যবহারও আমি মেনে নিতে পারিনি। আজও তোমার সেদিনের খারাপ ব্যবহার আমার ভিতরে ভিতরে বাজতে থাকে। তোমার এমন খারাপ কথা বলার ধরন আমার বুকের ভিতরে কাঁটার মতো বিদ্ধে থাকে। তোমার সেদিনের অপমান আমি আজও ভুলতে পারিনি। জানো, একটা সময় পর মায়ের আঘাতও মিলিয়ে যায়, ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে, তারপর দিব্যি ভালো থাকি আমরা। কিন্তু জানো, কথার আঘাত এমনই হয় যা ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে থাকে। তারপর আবার পৌঁছে যায় সেই পুরানো দিনে, সেই পুরানো স্মৃতিতে, সেই পুরানো সব কথায়। কি ভীষণ যন্ত্রণা হয় তখন, তুমি বোঝো? সেই পুরানো একই কষ্ট আবার ফিরে ফিরে আসে। আর তখন বুঝতে পারি, আমরা মানুষকে ক্ষমা করে শুধু নিজেরা কষ্ট পাই। কিন্তু কথা কখনো মরে যায় না। কিন্তু তাদের ক্ষমা করতে পারলেও তাদের কথাগুলো আমরা ভুলতে পারি না। কারণ কথার মরণ হয় না, কথা কখনো মরে না, কথা কখনো শেষও হয় না।